নমস্কার, আমি ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আবার চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা বলুন তো, ডেঙ্গু হলে কেন প্লেটলেট নেমে যায়? আমরা তো সবাই জানি যে ডেঙ্গু হলে প্লেটলেট 1 লাখের নিচে নেমে যায়, কিন্তু কেন এরকম হয়? ডেঙ্গু ভাইরাস ডিরেক্টলি এফেক্ট করে বোন ম্যারোতে বা অস্থিমজ্জাতে, যেখান থেকে প্লেটলেট তৈরি হয়। ফলে প্লেটলেট প্রোডাকশন কিন্তু কমে যায়। এছাড়াও ওই ডেঙ্গু ভাইরাস কি করে, রক্তের মধ্যে প্লেটলেট ডিস্ট্রাকশনকে বাড়িয়ে দেয়। এই জন্যই কিন্তু ডেঙ্গু হলে প্লেটলেট নেমে যায়। চলুন এবারে তাহলে এই ডেঙ্গু ফিভার নিয়ে একটু পর্যালোচনা করা যাক। ডেঙ্গু হলো এক ধরনের ভাইরাল ইনফেকশন। এই ডেঙ্গু ভাইরাস মানুষের শরীরে ঢোকে ইনফেক্টেড মসকিউটো বাইটের মাধ্যমে, মানে ইনফেক্টেড মশার মাধ্যমে। এই ডেঙ্গুর আর একটি নাম হলো ব্রেকবোন ফিভার। এই ডেঙ্গু হলে যে যে সিমটমসগুলি আসে সেগুলি হলো: নাম্বার 1, হাই ফিভার, টেম্পারেচার থাকে প্রায় 104 ডিগ্রি ফারেনহাইটের মতো। নাম্বার 2 হচ্ছে নশিয়া, মানে বমি বমি ভাব। নাম্বার 3 হচ্ছে ভমিটিং, বমি হওয়া। নাম্বার 4 হচ্ছে রেট্রো অরবিটাল পেন, মানে চোখের পিছনের দিকে যন্ত্রণা। নাম্বার 5 হচ্ছে মাসেল পেন, মানে মাংসপেশিতে ব্যথা। নাম্বার 6 হচ্ছে জয়েন্ট পেন। নাম্বার 7 হচ্ছে গ্ল্যান্ড সোয়েলিংস, মানে গ্ল্যান্ড ফুলতে পারে। নাম্বার 8 হচ্ছে র্যাশেস থাকতে পারে। এই সিমটমসগুলি আসে ইনফেকশন হওয়ার 4 থেকে 10 দিন পর, স্থায়ী হয় 2 থেকে 7 দিন। যারা সেকেন্ড টাইমস ডেঙ্গুতে আক্রান্ত হন তাদের ক্ষেত্রে সিভিয়ার ডেঙ্গু হওয়ার চান্সেস থাকে, মানে ডেঙ্গু হেমারেজিক ফিভার যাকে বলে। এবার এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে রাখি যে এই সিভিয়ার ডেঙ্গুর ক্ষেত্রে এই জানাটা কিন্তু খুব জরুরি। প্রাথমিক অবস্থায় জ্বর থাকলেও কমপ্লিকেশন আসতে শুরু করলে তখন কিন্তু আর জ্বর থাকে না। যে সিমটমসগুলি থাকে সেগুলি হলো: পেটে তীব্র ব্যথা, ঘন ঘন বমি হওয়া, দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত, পায়খানা দিয়ে রক্ত আসা, রক্ত বমি মানে ব্লাড ভমিটিং বা হেমাটেমেসিস, তীব্র জল তেষ্টা ইত্যাদি। এবারে আসুন জেনে নেওয়া যাক যে ডেঙ্গুর মশা কখন কামড়ায়। মশাটির নাম হচ্ছে এডিস ইজিপ্টি। কামড়ানোর সময় হচ্ছে সূর্যোদয়ের ঠিক পর আর সূর্যাস্তের ঠিক আগে, এই সময়টা। এবারে এই ক্ষেত্রে আমি কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো। যদিও আমাদের হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন দাঁড়িয়ে আছে ইন্ডিভিজুয়ালাইজেশনের ওপর, মানে টু মেন্স আর নট অ্যালাইক, দুটো মানুষ কখনোই একই রকম হতে পারে না। আর এই হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন রোগ নয়, রোগীর চিকিৎসা করে। তাই সিমটম সিমিলারিটি মেনে যে যে মেডিসিনগুলি আসে সেগুলি হলো: নাম্বার 1, ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম 30। এটি কিন্তু একেবারে স্পেসিফিক মেডিসিন এই ক্ষেত্রে। নাম্বার 2 হচ্ছে ব্রায়োনিয়া 30। নাম্বার 3 হচ্ছে জেলসিমিয়াম 30। নাম্বার 4 হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম 30। ডেঙ্গুর প্রাথমিক অবস্থাতে সিমটম অনুযায়ী এই মেডিসিনগুলি ব্যবহার করলে অসাধারণ উপকার পাওয়া যাবে।
প্রচুর পরিমাণে জল খান এবং রেস্ট নিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।